হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিফ্রেন্ডিং ইংলিশ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর পড়াশোনাটা মন দিয়ে করছো। ঠিক আছে, আমরা যেটা শিখছিলাম সেটা হলো নন ফাইনাইট ভার্ব। তার মধ্যে আমরা জানতাম কি কি আছে, ইনফিনিটিভ, জিরান্ড আর পার্টিসিপল। আমরা আগের দিন কিন্তু জিরান্ড কি এবং জিরান্ডের ইউজ কি কি সেটা ডিটেইলে শিখেছি। আজকে যেটা আমরা শিখবো সেটা হলো ইনফিনিটিভ। ঠিক আছে, ইনফিনিটিভ কি জিনিস এবং ইনফিনিটিভ কিভাবে কিভাবে ইউজ হতে পারে বা তার ফাংশন। ঠিক আছে, আমরা দেখবো এক এক করে। ফার্স্টে আমরা কি শিখবো আজকে বললাম, সেটা হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে, দেখো ইনফিনিটিভের মধ্যে সবথেকে যেটা আমরা বেসিক ফর্ম, যেটা বেস ফর্ম, সেটা কি ইনফিনিটিভের মধ্যে প্রথমে ঢোকে হচ্ছে ইনফিনিটিভ বলতে কি বোঝায়। ফার্স্ট ইনফিনিটিভ বলতে বোঝায় হচ্ছে এই যে টু লিখবো, টু এর সঙ্গে ভি ওয়ান, এইটা সবসময় মনে রাখতে হবে। টু প্লাস ভি ওয়ান ভার্বের ফর্ম। যেমন এক্সাম্পল কি নিতে পারি, দেখো টু গো, টু প্লে, টু ডান্স, এরকম চলছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, টু গো, টু প্লে, টু ডান্স। এই যে ইনফিনিটিভ, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, মানে এটা কিন্তু আমাদের টেন্স চেনায় না বা এর কিন্তু সাবজেক্টের সঙ্গে কোনো রিলেশন নেই। সাবজেক্ট যাই হোক না কেন, এ কিন্তু সব জায়গায় বসতে পারে। ঠিক আছে, এইবার এই যে ইনফিনিটিভ, ইনফিনিটিভ টু যেটা বলা হয়, যেটাকে আমরা এটাকে কিন্তু আমরা ইনফিনিটিভ টু ও বলে থাকি, ইনফিনিটিভ টু ও বলে থাকি। ঠিক আছে, এটার ইউজ কিভাবে হতে পারে, প্রথমত এই ইনফিনিটিভ টুটা কিভাবে ইউজ হতে পারে অ্যাজ আ নাউন। ভালো করে শোনো, দেখো প্রথমে ইউজ কি করে হতে পারে, ইউজেস। প্রথমে কি হতে পারে, দেখো প্রথমে হতে পারে হচ্ছে অ্যাজ আ নাউন, অ্যাজ আ নাউন। এইবার অ্যাজ আ নাউনের মধ্যে আমরা কি অনেকগুলো ভাগ আছে, কি কি। ফার্স্ট, দেখো ভালো করে খেয়াল করো, অ্যাজ আ নাউন, নাউনের মধ্যে কি কি হতে পারে। নাউনের মধ্যে প্রথম যেটা হতে পারে সেটা হচ্ছে অ্যাজ আ সাবজেক্ট। সাবজেক্ট হিসাবে কেমন, দেখো টু প্লে ক্রিকেট ইজ মাই প্যাশন। টু প্লে ক্রিকেট ইজ মাই প্যাশন। আর একটা সেন্টেন্স কি দিতে পারি আমরা, এটা খেয়াল করো, এটা কিন্তু সাবজেক্ট হিসেবে ইউজ হলো। কি হিসেবে ইউজ হলো, সাবজেক্ট হিসেবে। এই দেখো টু প্লে, ঠিক আছে, এই সেন্টেন্সের সাবজেক্ট। আবার যদি আমি বলি কি, আরেকটা সেন্টেন্স হতে পারে, সেকেন্ড সেন্টেন্স কি বলতে পারি, দেখো টু হেল্প আদার্স ওয়াজ হিজ হ্যাবিট। দেখো টু হেল্প আদার্স ওয়াজ হিজ হ্যাবিট মানে অন্যদেরকে সাহায্য করা ছিল তার অভ্যাস। এখানেও কিন্তু দেখো এই যে টু হেল্প, এটা কিন্তু ইনফিনিটিভ টু এর পরে ভি ওয়ান, এটা কিন্তু ভি ওয়ান, প্লেটা কিন্তু ভি ওয়ান, এটাও কিন্তু ভি ওয়ান। ঠিক আছে, এজ এ সাবজেক্ট হলো। এইবার স্যার কি নেক্সট হচ্ছে অ্যাজ অ্যান অবজেক্ট হিসেবে হতে পারে, কিভাবে, অ্যাজ অ্যান অবজেক্ট। দেখো অবজেক্ট হিসেবে কি করে ইউজ হবে, দেখো ভালো করে সেন্টেন্সটা খেয়াল করো। হি called me to do it। সে আমাকে এটা করতে ডেকেছিল। টু ডু, এই দেখো টু ডু, হি কল্ড মি টু ডু ইট, এটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। আমরা যখন কি, যখন আমরা সেন্টেন্সের মেইন ভার্বকে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, তার আনসারে যেটা আসে সেটা হলো ডিরেক্ট অবজেক্ট। এই টু ডুটা হলো ডিরেক্ট অবজেক্ট। আর একটা এক্সাম্পল দিতে পারি কি, আমরা ভালো করে শিখে দেখো, দে ওয়্যার প্রেজেন্ট to receive the gift। they were present to receive the gift। তারা তারা ওখানে প্রেজেন্ট ছিল গিফটটা রিসিভ করার জন্য। খেয়াল করো এই যে টু রিসিভ,
আলটিমেটলি এটাও কিন্তু, এখানেও কিন্তু V1, এটাও কিন্তু V1, ঠিক আছে। 2 এর পরে এটা হলো অবজেক্ট হিসেবে ইউজ হলো, ঠিক আছে। এরপরে আবার কি ইউজ হতে পারে, এখনো নাউনের মধ্যেই কিন্তু চলছি আমরা, ঠিক আছে, সাবজেক্টের মধ্যেই চলছি। এটা হলো প্রথমে সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে। এবার একটা কি ইউজ হতে পারে, ভালো করে দেখো, সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে আমি লিখছি, এটা হলো অ্যাজ সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে কি, যেটা সাবজেক্টকে কমপ্লিট করে, সম্পূর্ণ করে, ঠিক আছে। ভালো করে শুনবে, দেখো কি লিখলাম সেন্টেন্সটা, আমি কি বলছি, সেন্টেন্সটা বলছি, টু সাকসিড ইজ টু ওয়ার্ক হার্ড। টু সাকসিড ইজ টু ওয়ার্ক হার্ড মানে সফল হওয়া। দেখো এখানে এখানে কিন্তু সাবজেক্টেও ছিল, খেয়াল করো এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট কেন বলছি, এটা দেখো বি ভার্ব আছে, এই লিস্টটা কিন্তু বি ভার্ব। এরপরে দেখো একটা ইনফিনিটিভ বসে রয়েছে। এই সাবজেক্টটাকে যেটা ছিল, যেটা অলরেডি একটা আমরা কি সাবজেক্ট হিসেবে রয়েছে ইনফিনিটিভটা, একে কমপ্লিট করছে, এই সেন্সটাকে, এটা সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট, একে কমপ্লিট করছে এই টু ওয়ার্ক হার্ড, ঠিক আছে। এই যে টু ওয়ার্ক, এটাও কিন্তু V1, এটা কি হলো, এটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর একটা এক্সাম্পল দিতে পারি, দেখো দেখো রানিং ফাস্ট ইজ টু উইন দ্য রেস। দেখো রানিং ফাস্ট ইজ টু উইন দ্য রেস। আবার দেখো এখানে বি ভার্ব রয়েছে, বি ভার্বের সঙ্গে দেখো খেয়াল করো, এই যে টু উইন রয়েছে না, এই টু উইনটা হলো সাবজেক্টকে কমপ্লিট করছে, এটা ইনফিনিটিভ। অ্যাকচুয়ালি পুরো এটা কোনটা, পুরোটা কমপ্লিট করছে এটা, এই পুরোটার মধ্যে, এই পুরোটার মধ্যে কি রয়েছে, এই টু উইনটা হচ্ছে ইনফিনিটিভ। অ্যাকচুয়ালি পুরোটা হলো একটা ইনফিনিটিভ ফ্রেজ। ফ্রেজ মানে কি বলেছিলাম, শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস, যেটা শুরু হচ্ছে কি দিয়ে, একটা কি, একটা ইনফিনিটিভ দিয়ে। আলটিমেটলি বি ভার্বের পরে যখন বি ভার্ব থাকবে, ইজ, ওয়াজ, এন্ড, ইজ, আর যাই হোক, তারপরে যখন ইনফিনিটিভ থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হবে। স্যার শুধু কি নাউন হিসেবে ইউজ হয় না, নাউনের পরেও কি হিসেবে ইউজ হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হতে পারে। ভালো করে দেখো অ্যাডজেক্টিভ হবে কিভাবে ইউজ করতে পারি আমরা অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, সেটাও দেখাচ্ছি। দেখো কি বললাম, অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসেবে কি করে ইউজ হতে পারে, দেখো ভালো করে খেয়াল করো। একটা যদি সেন্টেন্স বলি, আই নিড সামথিং টু ড্রিঙ্ক। দেখো সেন্টেন্সটা দেখো, আই নিড সামথিং টু ড্রিঙ্ক। ভালো করে খেয়াল করো, এখানে এই যে ইনফিনিটিভ পার্টটা রয়েছে না, এই যে টু ড্রিঙ্ক, এটা কাকে বোঝাচ্ছে, সামথিং কে। আমার কিছু চাই পান করার জন্য বা খাবো, হয়তো আমি হতে পারে আমি খুব থার্স্টি রয়েছি, তো কি করব, আমি কিছু চাই, কিছু একটা জিনিস আমি যেটা খাবো। ভালো করে খেয়াল করো, এই টু ড্রিঙ্কটা কাকে বোঝাচ্ছে, কাকে মডিফাই করছে, সামথিং। আমরা কি জানি সামথিংটা কি, কিন্তু একটা প্রোনাউন, প্রোনাউন। এইবার অ্যাডজেক্টিভ কেন বললাম, যখন আমরা কি জানি অ্যাডজেক্টিভকে, অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ সেই পার্টস অফ স্পিচ যেটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। যেহেতু এখানে এই ইনফিনিটিভটা এই প্রোনাউন সামথিং ওয়ার্ডটাকে ডেসক্রাইব বা মডিফাই করছে, সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হলো, বোঝা গেল। আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো দে নিডেড, আচ্ছা নিডেড না, এটা অন্য ভাব দিয়ে করাচ্ছি, দে looked for a
আ গাইড টু হেল্প দেম। দেখো, দে লুক ফর আ গাইড টু হেল্প দেম, তাহলে কি এই যে টু হেল্পটা, দেখো এই যে গাইড আছে এটা কিন্তু নাউন। গাইড হচ্ছে যেখানে যারা আমাদেরকে কোনো জায়গাতে গেলে, বেড়াতে গেলে, ঘুরতে গেলে গাইড করে, সেই গাইড। তাহলে এটা একটা নাউন। এই ইনফিনিটিভটা এই নাউনকে ইন্ডিকেট করছে বা বোঝাচ্ছে, যার জন্য এটা কি হিসেবে ইউজ হলো? অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হলো। এই টু ড্রিঙ্ক, এই টু হেল্প, এটা কি হিসেবে ইউজ হলো? অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। বোঝা গেল? ঠিক আছে। এরপরে ইনফিনিটিভ কিন্তু অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। কি হিসেবে ইউজ হয়? অ্যাজ অ্যান অ্যাডভার্ব। ভালো করে শোনো, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো এরপরে অ্যাডভার্ব। অ্যাজ অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্ব হিসেবে কেমন ইউজ হতে পারে? খুব কমন সেন্টেন্স। যেন আমরা একটা সেন্টেন্স লিখি, দেখো, শি ওয়াজ টু স্মার্ট টু ডু দ্যাট। খেয়াল করো সেন্টেন্সটা এখানে, এই যে টু ডু ইনফিনিটিভ, এই যে ইনফিনিটিভ, এটা কিন্তু আবার সেই আগের সেন্টেন্স, তার আগে যেটা, হ্যাঁ, যেটা রয়েছে সেন্টেন্সটা স্মার্ট, স্মার্টকে বোঝাচ্ছে। এবার আমরা কি জানি? স্মার্ট, স্মার্ট কিন্তু কি আমরা জানি? স্মার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? তাহলে আমরা কি জানি? অ্যাডভার্ব কি? অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হলো ভার্বকে বোঝানো, অ্যাডজেক্টিভকে বোঝানো, কখনো কখনো অ্যাডভার্ব নিজেকেও বোঝায়। বেসিক্যালি ভার্ব আর অ্যাডজেক্টিভ বোঝানো হচ্ছে অ্যাডভার্বের কাজ। দেখো এখানে এই ইনফিনিটিভটা কিন্তু এই যে স্মার্ট অ্যাডজেক্টিভ যেটা, তাকে বোঝাচ্ছে, তার জন্য এটা এখন কি হিসেবে কাজ করলো? অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। বোঝা গেল? ঠিক আছে। আরেকটা সেন্টেন্স যদি আমি বলি, ভালো করে দেখো, উই prepared ourselves hard to win the contest। খেয়াল করো, উই প্রিপেয়ার্ড আওয়ারসেলস হার্ড টু উইন দ্য কন্টেস্ট। এখানে যে ইনফিনিটিভ, এই যে টু উইনটা রয়েছে, এটা আবার কিন্তু এখানে ভালো করে খেয়াল করো, এই হার্ডটা এই সেন্টেন্সে কি হিসেবে ইউজ হয়েছে? এই হার্ডটা ইউজ হয়েছে হচ্ছে অ্যাডভার্ব হিসাবে। কি হিসাবে? অ্যাডভার্ব। খেয়াল করবে কেন স্যার অ্যাডভার্ব? এই দেখো, ভালো করে শোনো, এখানে প্রিপেয়ার্ড ভার্ব ছিল না? এই অ্যাডভার্বটা কিন্তু অলরেডি প্রিপেয়ার্ড ভার্বকে বোঝাচ্ছে। এই সেন্টেন্সে এই অ্যাডভার্বটা অলরেডি প্রিপেয়ার্ড ভার্বকে বোঝাচ্ছিল। ঠিক আছে। কেমন ভাবে প্রিপেয়ার হয়েছিল? খুব কঠোর ভাবে, কঠিন ভাবে। সেই যে অ্যাডভার্ব, তাকে আবার বোঝাচ্ছে কে? এই যে ইনফিনিটিভটা, সেই হার্ড অ্যাডভার্বকে বোঝাচ্ছে। আমি আবার রিপিট করছি, এই সেন্টেন্সে যে হার্ড কথাটা ছিল, সেটা প্রিপেয়ার্ড ভার্বকে বোঝাচ্ছিল। আবার এ নিজে অ্যাডভার্ব হচ্ছে, একে আবার বোঝাচ্ছে কে? এই ইনফিনিটিভটা বোঝাচ্ছে। বোঝা গেল? আমরা কি জানি? অ্যাডভার্ব কিন্তু অ্যাডভার্বকেও কখনো কখনো বোঝায়। তো এই ইনফিনিটিভ যখন একটা অ্যাডভার্বকে বোঝাচ্ছে, সে নিজেও অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, এই যে যেটা বললাম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি কি ভাবে কাজ করে আমরা কি জানলাম? আমরা জানলাম হচ্ছে ইনফিনিটিভ তাহলে নাউন হিসাবেও কাজ করে, ইনফিনিটিভ নাউন হিসাবেও কাজ করে, অ্যাডজেক্টিভ হিসাবেও কাজ করে, এবং অ্যাডভার্ব হিসাবেও কাজ করে। ঠিক আছে, বেসিক্যালি এভাবেই কাজ করে। এছাড়াও কিছু ইনফিনিটিভ ফ্রেজ হয়। ইনফিনিটিভ ফ্রেজ বলতে আমি এখানে নরমাল লিখে দিচ্ছি, দেখো কি হতে পারে। নরমাল ইনফিনিটিভ ফ্রেজ, আমি একটু আগে বললাম না ফ্রেজ জিনিসটা কি? ফ্রেজ মানে শব্দগুচ্ছ। দেখো, টু আচ্ছা, এস the match was his only target। এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট কিন্তু এখান থেকে এতটা, এটা ভার্ব,
এটা কিন্তু পুরো অবজেক্ট, ঠিক আছে? ঠিক আছে, এই এই এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হলো অবজেক্ট। এইবার খেয়াল করো, এই যে সাবজেক্টটা রয়েছে, এই যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টের মধ্যে এটা শুরু হচ্ছে কি দিয়ে বলতো? টু এস। এস মানে কোনো কিছুতে একদম পরিক্রম করে চলে যাওয়া, সবার ঊর্ধ্বে চলে যাওয়া, মানে যেটা। এই যে এই যে সাবজেক্টটা কটা ওয়ার্ড আছে? 1 2 3 4। অ্যাকচুয়ালি ইনফিনিটিভ, আর্টিকেল আছে, তারপর একটা নাউন আছে, ঠিক আছে? এই পুরো সাবজেক্টটা শুরু হচ্ছে একটা ইনফিনিটিভ দিয়ে। তো সাবজেক্টে যখন পুরোটা একটা ইনফিনিটিভ দিয়ে শুরু হচ্ছে, আমরা এটাকে ইনফিনিটিভ ফ্রেজ বলবো। ইনফিনিটিভ তো সাবজেক্টে একা বসে নেই, যেটা আমি করলাম প্রথমে, সে কি রয়েছে, তার সঙ্গে দুটো ওয়ার্ড রয়েছে, এই পুরোটা মিলে সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, যেটা শুরু হচ্ছে একটা ইনফিনিটিভ দিয়ে। এই জন্য এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ। বোঝা গেল? ইনফিনিটিভ বেসিক্যালি এইভাবে ইউজ হয়। এছাড়াও যেটা ইনফিনিটিভ ইউজ আছে, সেকেন্ড যেটা ইউজ, যেটা আমি নেক্সট দিনকে বলবো, ভিডিওটাকে বেশি বড় করতে চাই না, আমি নেক্সট দিনকে আবার একটা হয় যেটা হয় বেয়ার ইনফিনিটিভ, সেটা আমি নেক্সট দিনকে ডিসকাস করব। তোমাদের যদি এইটুকু ইনফিনিটিভে কোথাও প্রবলেম বা কিছু মনে হয় অসুবিধে, তোমরা অবশ্যই কমেন্ট করো। ফার্স্ট টাইম দেখলে সাবস্ক্রাইবটা করে দিও এরকম ধরনের ভিডিওস পাওয়ার জন্য। আর ভালো লাগলে লাইক করো আর শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সবাই নিজের খেয়াল রাখো। টেক কেয়ার।